তুমি আবার দিনের বেলা এখানে এসছো? যদি কেউ দেখে নেয় তাহলে কি হবে জানো তো? হ্যাঁ, ঠিকই বলেছো। আমি তো তোমার বাবার মতো পঞ্চায়েত প্রধান না, আর তোমার বাবার মতো আমার অত টাকা পয়সাও নেই। তাই তো তোমার সাথে আমাকে দেখলে আমার হয়তো বিচার সভা বসতে পারে। এত কিছু যখন জানোই তাহলে তো ভালো দেখে একটা কাজের ব্যবস্থা করতে পারো, বলো। পড়াশোনা তো করছি বলো, কিন্তু চাকরির যা বাজার। পড়াশোনা পড়াশোনা আপনি করেন? যখনই তো দেখি তখনই তো হয় মাঠে ধান কাটছেন, না হলে কারোর মাঠে কাজে গেছেন। এরকম ভাবে পড়লে হবে? ভালো করে পড়াশোনা করতে হবে, নাহলে চাকরি পাওয়া যাবে? আরে পাগলি, মায়ের ওষুধ কেনা লাগে না? তাই জন্য তো টুকটাক একটু কাজ করতে হয়। আর দেখছি ছোটোখাটো একটা ব্যবসা শুরু করব ভাবছি। যদি ব্যবসাটা শুরু করতে পারি তাহলে মোটা টাকা কিছু ইনকামও করতে পারবো। সে তুমি যা পারো করো, বুঝলে, কিন্তু কিছু একটা করো। দেখো, জীবনে তো প্রতিষ্ঠিত হতে হবে, বলো। সে তো হতেই হবে, তুমি পাশে থাকলে সবই হবে। আমি তো সব সময়ের জন্যই তোমার পাশে আছি। তুমি তো সব সময়ের জন্যই আমার পাশে আছো, কিন্তু তোমার ওই খরুশ বাবাটার সামনে গিয়ে আবার পাল্টি খেয়ে যেও না যেন। তো তোমার খালি বাজে কথা। পাল্টি খাবো কেন? ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। প্রধান কাকার মেয়ে জঙ্গলের মধ্যে শম্ভুর সাথে? ছি 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 ছি, ব্যাপারটা দেখছি কাকে জানাতেই হবে। এটাই হচ্ছে সুযোগ, কিছু মাল্লু কামিয়ে নেওয়া যাবে। যাই, ফালতু দেরি করে লাভ নেই। ও কাকা, কাকা, ও প্রধান কাকা, তোমার সাথে আমার কিছু কথা ছিল গো। আরে নগেন যে, আয় বাবা আয়। তোরই কথা ভাবছিলাম এতক্ষণ ধরে। আমারও তোর সাথে কিছু জরুরি কথা ছিল। ও আচ্ছা, তাই নাকি কাকা? তাহলে তুমি শুরু করো, কি কথা ছিল? আচ্ছা, আসার সময় আমাদের রাস্তায় কোনো পোস্টার দেখতে পেলি নগেন? পোস্টার? কিসের পোস্টার কাকা? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি দেখতে পেয়েছি। ও, দেখতে পেয়েছিস? তা কি লেখা ছিল বল দেখি। হ্যাঁ, ওই তো দেব আর কোয়েলের একটা নতুন ছবি বেরিয়েছে, ওইটার পোস্টার ছিল। কেন বলতো কাকা, তুমি কি আবার নতুন করে এই বয়সে বই করবে নাকি? দূর বলদ, বলদই থেকে গেলি, বুদ্ধিটা আর হলো না। আরে রাস্তা তৈরির পোস্টারের কথা বলছি। আরে সরকার থেকে পঞ্চায়েতে রাস্তা তৈরির জন্য অনেক টাকা এসছে। তোর কি কাজটা করতে হবে মনে আছে তো? হ্যাঁ, ভালো মতোই মনে আছে কাকা। এই তো একটু চুকলিবাজি করব, ইধার কামাল উধার। এই তো ভালোই মনে আছে তাহলে। কাজটা কিন্তু সাবধানে করিস, কেউ যাতে ট্রেন না পায়। আর হ্যাঁ, তুই কি বলছিলি বল এবার। যা বলতে এসেছিলাম, তুমি যদি শোনো তোমার মাথার চুল খাড়া হয়ে যাবে। বলিস কি রে? তাড়াতাড়ি বল দেখি কি কথা। কাকা, তুমি তো ভালো মতোই জানো নগেন শুধু মুখে কথা বলে না, হাতটা চুলকাচ্ছে অনেক দিন ধরে। হ্যাঁ থাক, বুঝে গেছি, আর বলতে হবে না। সন্ধ্যাবেলা এসে বাড়ি থেকে তোর পাওনাটা নিয়ে যাস। কাকা, এই জন্য তোমাকে আমি এত ভালোবাসি। আরে কাকা, আসার সময় মালাকে দেখলাম ঝোপে শম্ভুর সাথে ফষ্টি নষ্টি চালাচ্ছে। এই নগেন, কি উল্টোপাল্টা কথা বলছিস? তোকে এখনই এখানে পুঁতে রেখে দেবো। তুই কিন্তু আমাকে ভালো করে চিনিস। কাকা গো, ছাড়ো। আমার কথা বিশ্বাস করলে করো, নাহলে মালাকে ডেকে তুমি নিজেই জিজ্ঞাসা করো।
শোন নগেন, তোকে এখানে কি জন্য ডেকেছি মনে আছে তো? তোর কথাটা যদি একটাও সত্যি না হয় তাহলে একটাও মার কিন্তু বাইরে পড়বে না, বলে দিলাম। দেখো কাকা, আর কেউ জানুক আর না জানুক, তুমি ভালো মতো জানো যে আমি সাতঘাটের জল খাওয়া মাল। আমি কখনো ভুল খবর দিতেই পারি না। এই চুপ কর, মালা আসছে। মালা দাঁড়া। কি ব্যাপার নগেনদা, তুই এখানে? আবার কোনো ঘোট পাকাচ্ছিস নিশ্চয়? মালা, ওর সাথে কথা না বলে আমার সাথে বল, কোথায় গেছিলি তুই? বাবা আমি ওই পড়ার নোটস আনতে। তাই নগেন বলছিল তুই নাকি শম্ভুর সাথে ঘুরে বেড়াচ্ছিস, ভাব ভালোবাসা করছিস, কথাটা কি সত্যি? বাবা তুমি রাগ না করে আমার কথাটা শোনো। আমাকে শুধু এটা বল, নগেন যেটা বলছে এটা কি সত্যি? হ্যাঁ বাবা, নগেনদা যা বলছে সব সত্যি। আমি শম্ভুকে ভালোবাসি আর শম্ভু আমাকে ভালোবাসে। মালা, আমি কোথায় ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, উকিলের সাথে তোর বিয়ের কথা ভাবছি, আর তুই কিনা সেই ভিখারির সাথে? হায় ভগবান, এ কথা শোনার আগে আমার মরণ কেন হলো না? কাকা ও কাকা, রাগারাগি করো না, যেটা করলে ভালো হবে সেইটা করো। হ্যাঁ তা তো করতেই হবে। আজকে একটা বিচার সভা বসাতে হবে। যে কিনা গ্রামের সবার বিচার করে, এবার তার মেয়েরই বিচার সে করবে। শোন নগেন, তোকে একটা কাজ করে দিতে হবে। তার জন্য তুই 50,000 টাকাও পাবি। ওই যে শম্ভু আর ওর মা যে বাড়িতে থাকে সেই বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দিয়ে আয়, যাতে আজ রাতের মধ্যে দুজনের শেষ হয়ে যায়। বাবা, ও বাবা, তুমি সব কি বলছো বাবা? এসব কথা বলো না, তুমি ওদের কিছু করো না বাবা। আমি আর শম্ভুর সাথে কোনো যোগাযোগ রাখবো না। রে নগেন, যা কাজটা বললাম করতে পারবি তো? ও বাবা তুমি আমার কথাটা শোনো, তুমি যা বলবে আমি তাই করব। তুমি ওকে কিছু করো না। নগেনদাকে বলো না ও যেন ওদের কিছু না করে। শোন তাহলে, আজ বিচার সভায় শম্ভু যখন আসবে তুই সবার সামনে বলে দিবি তুই ওকে ভালোবাসিস না, ও তোকে ফাঁসিয়েছে। বরুণ কাকা, তুমি কি আমাকে ডেকে পাঠিয়েছো? আরে নগেনদা, তুই এখানে কি করছিস? ভালো আছিস? আয় শম্ভু, তোকে আমি যে জন্য ডেকে পাঠিয়েছি তার সত্যি করে উত্তর দিবি। এমনিতেও জানি তুই ভালোই ছেলে, পড়াশোনায় লেখাপড়ায় খুবই ভালো। জানি তুই মিথ্যা কথা বলবি না, সত্যি কথাই বলবি। না না, মিথ্যে কেন বলবে? এই তুমি চুপ করো, আমি ওর সাথে কথা বলছি। এই তোর মালার সাথে কি সম্পর্ক রে? দেখো কাকা, যা বলবো সত্যিই বলবো, মিথ্যে কথা কিছুই বলবো না। আমি মালাকে ভালোবাসি আর মালাও আমাকে ভালোবাসে, আর আমি মালাকে বিয়েও করতে চাই। আরে এ তো খুব ভালো কথা, আগে বলবি তো। এত ভয় পাওয়ার কি আছে? তোরা যদি দুজনেই রাজি থাকিস তাহলে এতে আর আমার কি বলার আছে? আরে কে আছিস, মালাকে ডাক, আমি ওর মুখ থেকেও কথাটা শুনতে চাই। বাবা, আমায় ডাকছিলে বাবা? আয় মা আয়, দেখ এই ছেলেটি কি বলছে। তুই নাকি ওকে ভালোবাসিস, ও তোকে নাকি ভালোবাসে। না বাবা না, ও যা বলছে তা কিছুই সত্যি কথা না, সব মিথ্যে কথা। আমি ওকে ভালো টালোবাসি না। ওই সেদিন আমাকে রাস্তায় ডেকে মানহানি করার চেষ্টা করেছিল, আর যখনই ওর সাথে দেখা হয় রাস্তাঘাটে তখনই আমাকে উল্টো পাল্টা কথা বলে ডিস্টার্ব করতে থাকে। এর বেশি আমি আর কিচ্ছু বলতে পারবো না। ঠিক আছে মা, আর কিছু বলতে হবে না, এবার তুই যা। আর এই যে মা আর ছেলে, ভালোই তো গল্প সাজিয়েছিলে, তা এবার তোমাদের কি বিচার করব? এই নগেন, জুতোর মালাটা রেডি কর, একে এবার সারা গ্রাম জুতোর মালা পরিয়ে ঘোরাবো। হাত জোর করে বলছি, এমন কাজ করবেন না। এই তাহলে মা আর ছেলে এই গ্রাম ছেড়ে এক্ষুনি চলে যা। বেশ, তাহলে তাই হবে, আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। চলো মা।
ব্যাপার কি? রাস্তা কেন আটকাচ্ছ? সরো, আমাকে যেতে দাও। আরে যাবে যাবে, অত তাড়া কিসের? আমাকে দেখে ভয় করছে নাকি? হ্যাঁ, তোমাকে দেখে ভয় কেন পেতে যাব? দেখো শম্ভু, রাস্তা ছাড়ো, আমাকে যেতে দাও, নাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। হ্যাঁ জানি জানি, ভালো কি করে হবে? তুমি গ্রামের প্রধানের মেয়ে বলে কথা। এই মালা, এই তোর তখন মনে ছিল না যখন আমার সাথে প্রেম করেছিলিস? তখন মনে ছিল না যে তুই প্রধানের মেয়ে আর আমি ভিখারি ঘরের ছেলে? এই শম্ভু, খুব তো বড় বড় ভাষণ মারছিস। তোর মনে ছিল না আমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখার সময় যে আমি পঞ্চায়েত প্রধানের মেয়ে আর তুই ভিখারি ঘরের ছেলে? তোর সাথে আমাকে মানায় না, বুঝলি? এই কথাগুলো তুই বলতে পারছিস মালা? তোর একটুও লজ্জা করছে না? তুই কি একটা দিনের জন্য আমাকে একটুও ভালোবাসিস নি? লজ্জা কেন করবে? হ্যাঁ, লজ্জা কেন করবে? শোন শম্ভু, তোদের মতো দু পয়সার ছেলেদের সাথে ওই একটু ঘোরাঘুরি আর ফুর্তিই করা যায়, কিন্তু সারা জীবন কাটানো যায় না, বুঝলি? ও কোনো মালদার পার্টি পেয়েছিস তাই তো? তার সাথে এখন বাসর সাজানোর স্বপ্ন দেখছিস তাই না? হুম, হ্যাঁ, যদি পেয়েও থাকি তাতে তোর কি? আর শম্ভু, তোর তো এখন এই গ্রামে থাকার কথা না? তুই এখন এখানে কি করছিস? তুই যদি এক্ষুনি এই গ্রাম ছেড়ে চলে না যাস না, আমি এক্ষুনি কি বাবার কাছে নালিশ করব। টাকা টাকা টাকা, টাকার কাছে বিক্রি হয়ে গেলি বল? এই, তুই আমার অকাত জানতে চেয়েছিলিস না? শোন তাহলে, এই শম্ভু একদিন তোকে তার অকাত দেখাবে। শুধু তোকে নয়, এই পুরো গ্রামকেই দেখাবে। একদিন আমিও বস্তা বস্তা টাকা ইনকাম করব, আর এসে তোর মুখে ছুড়ে দেবো। সেদিন দেখবো মানুষ টাকা থাকলে কতটা নিচে নামতে পারে আর কতটা বেইমান হতে পারে। শোন মালা, আমার ভালোবাসা যদি সত্যি হয়, আমি একদিন আবার ঠিক ফিরে আসবো, আর তুই আর তোর বাবা যেটা করেছিস তার প্রতিশোধ নেব। মালা রে, এই বেইমানিটা তুই আমার সাথে না করলেও পারতিস। এই যে মৃত্যু যন্ত্রণার চেয়েও কঠিন যন্ত্রণা, এই কষ্ট আমি কি করে সহ্য করবো রে মালা? তবু মন থেকে চাইছি তুই খুব সুখী হ। তুই অনেক বড় হ, প্রতিষ্ঠিত হ, আমি না হয় দূর থেকেই দেখব। ভালো থাকিস শম্ভু, তুই আমাকে ভুলে যাস। কে জানে আমি তোকে কোনো দিন ভুলতে পারবো কি না। কাকা কাকা, আমাকে বাঁচাও, আমি বহুত বড় বিপদে পড়েছি। বাকি জীবনটা মনে হচ্ছে আমার জেলেই কাটবে। কি ব্যাপার, সকালে সকালে তো চিৎকার করছিস কেন? আর এসব অলক্ষণের কথা সকালেই বলতে হয়? বাজে কথা নয় গো কাকা, যে রাস্তা তৈরির টাকাটার থেকে আমি কেসটা ঘটিয়েছিলাম, ওই টাকাটার জন্য হয়তো আমি খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাব। আমাকে বাঁচাও কিছু করে একটা। পাবলিকের টাকা মেরেছো, সে তো ভালো কথা না। শাস্তি তো তোমার হওয়ারই দরকার। এসব তুমি কি বলছো কাকা? আমি তো তোমার কথায় এসব করেছি, আর তুমি এখন এসব বলছো আমাকে? আমার কথায় যে কাজটা করেছিস তার কি কোনো প্রমাণ আছে? সকাল সকাল ফালতু না বলে জায়গা নেই। তুমি কিন্তু কাজটা একদম ভালো করলে না। তোমার কিন্তু কুকীর্তির অনেক কিছু আমার কাছে রয়েছে। কাকা, তোমার হিসেবটা কিন্তু তোলা থাকলো, সময় মতন প্রতিশোধটা কিন্তু নিয়ে নেব। বড় এলেন আমার মহাপুরুষ, যত সব। মালা, এ মালা, কোথায় তুই? আরে নগেনদা, তুই আয় না, ভিতরে আয়। কি হয়েছে বল, কেমন আছিস তুই? পঞ্চায়েতে নতুন অফিসার এসছে, তাই খবরটা দিতে আসলাম। তোর বাপকে ডেকে পাঠিয়েছে। ঠিক আছে নগেনদা, বাবা বাড়ি আসলে আমি বলে দেবো। ঠিক আছে, আমি আসলাম। এই নগেনদা, শোন না, শম্ভুর কোনো খবর পেলি রে? আসলে অনেক দিন হয়ে গেল, ও কোথায় আছে, কেমন আছে, কিছুই তো জানতে পারলাম না। আর জেনেই বা কি হবে? তুই আর তোর বাপ মিলাই এটা করেছিস, ও কি আর সেটা কখনো ভুলবে? নগেনদা, তুই অন্তত এটা বলিস না, তুই তো সব জানিস, বল ভালো করেই। দেখ শম্ভু কেমন আছে, ভালো আছে কি না, এটাই আমার জন্য যথেষ্ট। আমি এর থেকে আর বেশি কিছু চাই না। দেখ মালা, খবর পেলে তাহলে জানাবো। আমি এখন আসি।
স্যার, আপনি এত কষ্ট করে এখানে আসতে গেলেন কেন? আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন, আমি চলে আসতাম আপনার ওখানে সময় মতো। কি দেখছেন স্যার, এসব জমি আসলে আমারই। বলুন না স্যার, কি বলবেন? আসলে তোমার পাপের কথা ভাবলাম, তোমার পাপের টাকায় কেনা পাপের জমিতে দাঁড়িয়েই বলি। আরে কে এটা? এটা দেখছি শম্ভু। আরে শম্ভু, কেমন আছিস? কতদিন পর তোকে দেখলাম। শ্যাট আপ! মুখ সামলে কথা বলুন। একজন সিনিয়র অফিসারের সাথে কিভাবে কথা বলতে হয় আপনি জানেন না? আপনার বুদ্ধিটা দেখি এখন হাঁটুর নিচে রয়ে গেল। রাস্তা তৈরি থেকে ড্রেন, বাড়ি তৈরির টাকা থেকে ঝড়ের ক্ষতিপূরণের টাকা, সবই তো দেখছি গোলমাল। আপনিই তো এসবের দায়িত্বে ছিলেন, তাই না? আপনিই তো একজন পঞ্চায়েত প্রধান ছিলেন। ও না না, সরি, এখনও আছেন। হ্যাঁ রে শম্ভু, তুই তো সবই জানিস। বরুণ বাবু, তুই নয় আপনি বলুন, আর শম্ভু নয় স্যার। আপনি কি ভুলে যাচ্ছেন আমি একজন সিনিয়র অফিসার? কি বরুণ কাকা, আগের কথা কিছু মনে পড়ছে? একদিন তুমি আর তোমার মেয়ে আমাকে আর আমার মাকে এই গ্রাম ছাড়া করেছিলে। এখন তো আমি ফিরে এসেছি। এখন তোমার কি হবে কাকা? এতদিন তো প্রধান হয়ে গ্রামের গরিব মানুষগুলোকে বোকা বানিয়েছো, আর সরকারের যত টাকা সব লুটে পুটে খেয়েছো। এখন তো আমি এসে গেছি কাকা। এখন তো আমাকে সব কড়াই গন্ডা হিসাব দিতে হবে তোমায়। যে প্রতিশোধের আগুন আমার বুকে জ্বালিয়েছো, এবার সেই আগুনেই তোমরা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। এসব কি বলছিস শম্ভু? চুপ, একদম চুপ। যাও, তুমি আর তোমার সম্পত্তিকে বাঁচানোর চেষ্টা করো। আমি যদি প্রমাণ করতে পারি যে এইসবের পিছনে তুমিই আছো, তাহলে তোমাকে জেলের গারদের পিছনে কাটাতে হবে। এই, কে তুমি? এখানে সব কি করছো? হ্যাঁ, এ কে হে তুমি? দিলে তোমার বাড়া ভাতে ছাই পেলে? প্রধান কাকার জমিতে একটুখানি সার ছড়াচ্ছিলাম। এসব কাজকে এখানে করার জায়গা? জানো এতে কত পরিবেশ দূষণ ঘটে? এ কে রে তুই? যা তো এখান থেকে যা, আমাকে আমার কাজ করতে দে। এই করে আমি কাকার থেকে প্রতিশোধ নেব। এই নগেনদা, প্রধান কাকা জানতে পারলে কি হবে বলতো? এ কে রে তুই? তুই আমার নাম জানলি কি করে? আরে তুই আমাকে চিনতে পারলি না নগেনদা? আরে আমি শম্ভু, ভালো করে দেখ। আরে শম্ভু ভাই আমার, এ কি অবস্থা তো? তোকে দেখে তো আমি চিনতেই পারছি না। তারপর বল ভাই, কাহানি কি? আরে কাহিনী কিছুই না, আমি হচ্ছি এখন একজন পঞ্চায়েত অফিসার। তোদের গ্রামে কী সব দুর্নীতি হচ্ছে সেই সব দেখাশোনার জন্য সরকার আমাকে পাঠিয়েছে। আরে বলিস কি রে শম্ভু, আমি এসব কি শুনছি? এ কি সত্যি যে আজকে আমাদের গ্রামের বকাটে শম্ভু আজকে অফিসার হয়েছে? আরে সবই তোদের আশীর্বাদ রে নগেনদা। তা বল, এখন কী সব কাজকর্ম করছিস? হ্যাঁ, আমি আমি আর কি করব বল? বলতে পারিস এক ধরনের বেকার। পঞ্চায়েত থেকে কবে কাজ দেবে বলেছিল, এখনো পর্যন্ত কাজ আর পাওয়া হলো না। তা তোর প্রধান কাকাও কিছু করতে পারলো না তোর জন্য? তুই তো সারাক্ষণ আটার মতো প্রধান কাকার পিছনে চিপকে থাকতিস। আরে বলিস না, তার কথা যদি বলতে শুরু করি তাহলে আর আজকে হয়তো শেষ হবে না। তাহলে ভাই, এখন তোর মা কেমন আছে? মা নেই রে নগেনদা। মা অনেক কষ্ট করে লোকের বাড়িতে বাড়িতে কাজ করে আমার পড়াশোনাটা শেখালো। আর আমি যখন একটু ভালো চাকরি পেলাম, তখন মা আমাকে ছেড়ে চলে গেল। কি বলবো বল, আমার ভালো সময়ে মা আমার সাথে থাকতে পারলো না। আচ্ছা, আর ওসব। আচ্ছা নগেনদা, সিগারেট খাবি নাকি? না ভাই, আজকে না, অন্যদিন খাবো। আর তোর সাথে আমার অনেক কথা জমে রয়েছে। ঠিক আছে নগেনদা, তোর কথা অন্যদিন শুনবো। আজকে আর একদম সময় নেই রে। একদিন আয় আমার অফিসে, তখন কথা বলবো। আচ্ছা নগেনদা, এখন তাহলে আমি চলি।
শম্ভু ভাই, তোর সাথে না আমি অনেক ভুল করে ফেলেছি রে। এবার সব ভুল শুধরে নেওয়ার সময় চলে এসছে। আর প্রধান কাকা, এবার তোমার কি হবে? আমি আবার আমার কাজটা শুরু করে দিই ভাই। তুই তো চলে গেলি বুকে দিয়ে মরণ জ্বালা, তোর কারণে হৃদয় আমার হচ্ছে ফালা ফালা। জানিস কি তুই কেমন আছে আমার পোড়া মন, তোর কারণে বুক পাজরে হচ্ছে শুধুই দহন। সত্যি কথা বলছি বেঈমান, জানতে যদি চাস বলবো শুধু বেঁচেই আছি হয়ে জিন্দা লাশ। নমস্কার বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বঙ্গ ফিল্মকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।